আমার বোনদের জন্য একটাই মেসেজ দিয়ে তাফসীর শুরু করব। মেয়েদেরকে বলবো বয়স 20, 22, 21, 23, 18, 19 যাই হোক না কেন, যদি আপনার বিয়ে না হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন, বিয়ের সময় আসলে জাস্ট যুবকের টাকা পয়সা দেখে নয়, যুবকের চরিত্রকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ইটস জাস্ট বিকজ টাকা থাকলে কিন্তু চরিত্রবান হওয়া যায় না, টাকা থাকলেই মুত্তাকি হওয়া যায় না, টাকা থাকলেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা হবে সেই যুবক যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। মেয়েদের সমস্যা হচ্ছে এরা একটু বেশি বাই বার্থ ইমোশনাল হয়, আবেগ বেশি। বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি, তাই গাঞ্জাখোরকে ভাল লাগে, ভালো যুবককে পছন্দ হয় না। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, বিয়ে করে সফল হতে চাইলে there is no alternative way of muttaqi young man. যেই যুবকের চরিত্র ভালো তাকে ছাড়া আপনি জীবনে দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবেন না। আর মেয়েদের যে বাবারা আছেন, মেহেরবানি করে আপনারাও ভালো হয়ে যান। বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে দেন। মেয়ের বয়স মাত্র 18, 19, তার সঙ্গে টাকলা কখনো মানায় না, মানায় না, মানায় না। এটা মানা যায় না যুবক ভাইরা। আমরা কি মরে গেছি নাকি রে ভাই? তো আমরা থাকতে আঙ্কেলরা আমাদের বউ কেন নিয়ে যাবে? এটা কেমনে বরদাস্ত করা যায়? আমার কথা হচ্ছে, বোনদের জন্য একটা, বাবার জন্য একটা। বিয়ের সময় আসলে হাদিস মাথায় রাখবেন, ফাযফর বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে চরিত্র দামি, আদবটাও দামি। যে যুবকের চরিত্র ভালো হবে সে জীবনে যাই করুক আর তাই করুক, তার বউকে সে কখনো কষ্ট দিতে পারবে না। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে টাকাওয়ালা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুক। আমিন। এটা আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা বলছি। যদি বাংলাদেশের 90% মেয়ে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজতে শুরু করে, আমাদের দেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।